আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় লিবিয়া থেকে ফিরেছেন আটকে পড়া ১৭৬ জন বাংলাদেশি। লিবিয়ার বুরাক এয়ারের একটি ফ্লাইটে ভোর ৪টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় তারা। অভিবাসীদের মধ্যে ১০৬ জন ত্রিপলির তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন। অবশিষ্ট ৭০ জন বিপদগ্রস্ত অবস্থা থেকে স্বেচ্ছায় দেশে ফিরে আসছেন। এছাড়াও তাদের মধ্যে ১২ জন অভিবাসী শারীরিকভাবে অসুস্থ। আরও জানাচ্ছেন মাঝারুল হক মুহাজির। ছোট ভাই খালেককে লিবিয়ায় পাঠানোর পর থেকে কোনোভাবেই ভালো নেই বড় ভাই গোপালগঞ্জের হৃদয়। যাওয়ার পর থেকে সেখানকার মাফিয়াদের হাতেই তার ভাই বন্দী ছিল ৪০ দিন। এরপর জেলে থাকতে হয় ২ মাস ১৩ দিন। গ্রামের দালালদের হাত ধরে ভাইকে বিদেশ পাঠানোই কাল হয়ে দাঁড়ায় তাদের। আমার ভাই উদ্দেশ্য ছিল ইতালিতে, যার কথা ছিল প্রতি দেশ ঘুরিয়ে ঘুরিয়ে প্লেনে করে, বাট তা না করে আমার ভাইকে দুবাই নেওয়া যাওয়ার পরে পরবর্তী তাকে জোর করে লিবিয়াতে নিয়ে যাওয়া হয়। তার পরবর্তীতে আমরা জানতে পারি যে আমার ভাইকে লিবিয়ার উদ্দেশ্যে পানিপথে নিয়েছে আর জেলে আছে। ভোর ৪টায় বিমানবন্দরে পৌঁছায় বিভিন্ন কারণে লিবিয়ায় আটকে পড়া ১৭৬ জন বাংলাদেশি। প্রিয় সন্তান ও ভাইকে দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন তাদের স্বজনরা। এরকম কোনো আশা ছিল না, আল্লাহর কাছে কাঁদছে, আমার আল্লাহ ফিরে আনছে, এটাই আমরা লাকি। আর যোগাযোগ করে নাই ৩ মাস। না স্যার, এই মানুষগুলোও জানতো না এই দূর দেশে পাড়ি জমানো তাদের জন্য কাল হয়ে দাঁড়াবে। নিজেদের ভাগ্যের এমন অবস্থা দেখে আর কাউকে লিবিয়া না যাওয়ার কথাও বলেন তারা। আমি ৪ মাস গেছি লিবিয়া, ৩ মাস জেলে ছিলাম, ৩ মাসে 2 বেলাও ভাত খেতে পারি। অনেক মানুষ দেখা যায় অনেক কষ্টে আছে। বাংলাদেশ এম্বাসি যদি ইচ্ছা করে তাহলে ওই মানুষগুলো নিয়ে আসতে পারে। আল্লাহ পাক যাই হোক, কম লাগছে, 13 লাখ লাগছে ওই ফিলে, টোটাল আমার 26 লাখ টাকা গেছে। ভাই আল্লাহর কাছে দোয়া করি যেন বাংলাদেশের কোনো মানুষ আর লিবিয়ার বুকে না যায়। আগামী ১৯ ও ২৬শে মার্চ আরও 2টি ফ্লাইটে ৩০০ বাংলাদেশি নাগরিক দেশে ফিরে আসবেন বলেও জানান তারা। জীবনে বাস্তবতা এটা, হার মানতেই হবে। এত নিজের সচ্ছলতার জন্য, পরিবার সচ্ছলতার জন্য গেছিলাম, কিন্তু হার মেনে ফিরে আসতে হইল। মাঝহারুল হক মুহাজির, ATN বাংলা, ঢাকা।